হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে দেখো এখানে মা রান্না করছে রেসিপিটা। তার জন্য এখানে কিছু ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বিট, গাজর, ক্যাপসিকাম সব কটাকে এরকম লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আর আলুও দেওয়া হয়েছে তার মধ্যে। সব সবজিগুলো একসাথে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করা হয়নি। প্রথমে শুধুমাত্র ভাজা হবে, তাই জন্য কিছুটা সময় নিয়ে এটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা গোটা পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছিলাম, চপ করে রাখা ছিল, সেই পেঁয়াজ কুচিটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমরা ব্রোকলি অ্যাড করব। ব্রোকলিটাকে আগে থেকে কেটে ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। সেই সেদ্ধ করা ব্রোকলি আমরা এখানে অ্যাড করব। ব্রোকলি সবসময় ভাপিয়ে নিতে হয় অথবা সেদ্ধ করে নিতে হয়, তারপরেই এটা রান্না করা যায়। তো এটা ব্রোকলিটা অ্যাড করার পরে সমস্ত সবজিগুলোকে একসাথে আমরা ফ্রাই করে নেব। তারপর আমরা এখানে টমেটো গ্রেট করে নেব। এখানে দেখো আমরা একটা চপার নিয়ে নিয়েছিলাম, সেই চপারের মধ্যে আমি এটা টমেটোটাকে দিয়ে দিয়েছি। এখানে টোটাল দুখানা টমেটো দেওয়া হয়েছে, এরকম চপ করে রাখা হয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে। তারপরে আবার আরেকটা গোটা পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে সেটাকেও কিন্তু আমরা চপ করে নিয়েছি একসাথে। তো আমাদের এখানে এর কাজটা করতে করতে ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ভাজাটা হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেঁয়াজ যে গ্রেট করা ছিল সেই প্রায় গ্রেট আর পেস্টের মতোই হয়ে গেছে। মানে পুরোপুরি পেস্ট হবে না, আবার একদম গোটা গোটাও থাকবে না, এরকম একটা পর্যায়ে আছে। ঠিক এই উপকরণটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে টমেটোর একটা কাঁচা গন্ধ বেরোয়। তো সেই কারণে টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা এটা ভালো করে আমরা কষিয়ে নেব। আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এখানে ডালিয়া নিয়ে নেওয়া হয়েছে। এখানে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে রাখা আছে। এখানে আমরা টোটাল 3 থেকে 4 বাটি মতো ডালিয়া নিয়েছি। সেই ডালিয়াটাকে এরকম সবজির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ডালিয়াটাকে সবজির সাথে মিক্স করতে হবে, মানে ভাজতে হবে। আর তোমরা চাইলে ডালিয়াটা পরেও দিতে পারো, বাট এখনই দিয়ে দেওয়াটা বেটার। তারপরে আমরা এখানে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন দেবো আর দেবো হলুদ। এখানে নুন আর হলুদ গুঁড়ো আমরা 1 চামচ করে দিয়েছি। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি মশলা। এটা যে ম্যাগি মশলাটা থাকে, যেটা আলাদা লুজ কিনতে পাওয়া যায় বা প্যাকেট পাওয়া যায়, তোমরা সেটাকেও ইউজ করতে পারো। আমি এখানে প্যাকেট দিয়েছি। তারপর এখানে 1 বাটি মতো আমি এখানে জল দিয়ে দেবো। যেহেতু ডালিয়া আছে, ডালিয়াটা সেদ্ধ হতেও সময় লাগবে আর সবজিগুলো আমাদের সেদ্ধ হতে লাগবে, সেই কারণে 1 বাটি জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটা আমরা প্যাকেট কিনেছিলাম, তো সেই প্যাকেটটাই ইউজ করেছি। তোমাদের কাছে যদি কাঁচা মেথি পাতা থাকে সেটাকেও তোমরা ইউজ করতে পারো, সেটা কিন্তু আলাদা ফ্লেভার আসে। আবার কাসৌরি মেথি দিলেও কিন্তু আলাদা ফ্লেভার আসে। এইটা মেনলি ফ্লেভারের জন্যই ব্যবহার করা হয়। তারপর আমরা এই যে ডালিয়াটা দেখতে পাচ্ছ আমাদের এই পর্যায়ে এসেছে। আমাদের এখানে ডালিয়াটাকে তোমরা যদি মনে করো একটু পাতলা রাখতে চাও বা খুব একটা শুকনো করতে না চাও, তাহলে এই পর্যায়ে থামিয়ে দিতে হবে। আর না হলে তোমরা আরেকটু এটা শুকনো করতে পারো। বাট আমাদের বাড়িতে আমরা একটুখানি টানেই নিই, তাহলে জলটা যে জলীয় ভাবটা থাকে, মানে যে জলটা দেওয়া হয়েছিল সেই এক্সেস জলটা কিন্তু আমরা শুকিয়ে নিই। তো গাইজ, আমাদের এখানে ডালিয়া রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক, এটা আমরা আজকে ব্রেকফাস্টে খাবো। তো দেখে নেওয়া যাক আমার আর আমার দিদার কেমন লেগেছে। মেনলি রান্নাটা আজকে আমার মাই করেছে, সো দেখে নেওয়া চলো। ইপ্পির মতো লাগছে। কিসের মতন লাগছে? ইপ্পি নুডলস। ইপ্পি নুডলস। আজকে আমার মেয়ের একটু শরীরটা খারাপ, তার জন্য ওর মনটাও ভালো নেই। তোর শরীর খারাপ? কি খারাপ বল, কি শরীর খারাপ? দাঁতে ব্যথা। কোন দাঁতে ব্যথা? পোকা হয়েছে? বল সেটা। দেখো, আমার মানতের আক্কেল উঠছে, আরও আক্কেল হবে, তাই জন্য আক্কেল দাঁত উঠছে বলে ওর দাঁতে খুব ব্যথা, তাই জন্য খেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তাই জন্য আমি বললাম চলো এটাই করে দিই, তাহলে এটা খেতে অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে কি করবে বল, তোর কেমন লেগেছে রেসিপিটি বল। রেসিপিটা কেমন হয়েছে বল, খেতে কেমন হয়েছে সেটা বলবি তো। ফাটাফাটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। কি করলি দেখা, এটা কাকে করলি?